অংশগ্রহণ করবে। তোমরা সবাই শোনো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। শিনচান তুই চুপ করবি, তুই এক কাজ কর, আমাদের সাথে উঠে বস। আমরা এখন এই গাড়িটা দিয়ে বন্ধুরা দেখো, আমরা গাড়িটাকে মডিফাই করতে যাব, তারপরে যাব রেস খেলতে। পুলিশ আমাদেরকে ডেকেছে বন্ধুরা, আজকে অনেকটাই মজা হবে। রেসে কে জিতবে সবাই তো আমাদের মধ্যে অংশগ্রহণ করবে। এই শিনচান তুই করবি না এই ডোরে? তোরা কি করবি না কি রে? বল 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 জলদি। আঙ্কেল মামা, আমাকে তো পুলিশ বলেছে তুইও অংশগ্রহণ করতে পারবি, রেস খেলাতে তুইও অংশগ্রহণ করতে পারবি, গাড়ি চালাবি, হুড়া হুড়টা হুড় হুড় হুড়টো। কি বলেছে যে নাকি প্রথম হবে বন্ধুরা, তাকে নাকি একটা সোনার মেডেল দেওয়া হবে। দেখো বন্ধুরা, আমাদের গাড়িটা চলতে শুরু করলো, এখন হবে সেই মজা। এখন আমরা চলে যাব রেসিং কারেতে, জলদি জলদি যেতে হবে। আর এই বাইকটার যে হাইড্রোলিকটা মানে ব্রেকটা, দেখো ব্রেকটাও বন্ধুরা ভালোভাবেই চলছে। আঙ্কেল মামা, তুমি তো গাড়িটা মডিফাই করলে, একটু গাড়িটা জাম দাও তো, জাম দাও, অনেক দিন ধরে জাম দেওয়া হয় না গাড়িটাতে। দেখো বন্ধুরা, আরে বাসগুলো সরে যা সরে যা, আমার আঙ্কেল মামা গাড়ি চালাচ্ছে। বন্ধুরা আমরা চলে আসলাম, দেখো দেখো আমরা রেস স্টেশনে চলে আসলাম। এখানে অনেক মানুষ চলে আসবে, একটু পরই খেলা হবে, একটু পর দুমদার খেলা হবে। দেখো বন্ধুরা, এই যে লোকটা আরে ফ্র্যাঙ্কলিন মামা, এ তো দেখছি দর্শক একজনও নেই, আর এ তো দেখছি অনেক বৃষ্টি টিষ্টি চলে আসলো, আর এই রোডের ভিতরে এই গাড়িগুলো কে রেখেছে? সাইড করতে বলো, আমরা তাহলে রেসটা লড়বো কি করে? আরে বন্ধুরা, এই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? দর্শকগুলো কই? দর্শক তো দেখাই যাচ্ছে না, আর এই লোকগুলো এই গাড়িগুলো কি হচ্ছে এসব? শিনচান তুই একদম চিন্তা করবি না, এই লোকগুলোকে আমি দ্বারা বলছি। এই লোকগুলো তোমরা এই টোটোগুলো সাইড করে দাও। এই লোকগুলো তোমরা এই টোটোগুলোকে সাইড করে দাও, না হলে কিন্তু বেতের বাড়ি খাবা। ফ্র্যাঙ্কলিন মামা, এই লোকগুলো কিচ্ছু করবে না, তুমি এক কাজ করো, এই ট্রাকগুলোকে ধ্বংস করে দাও, তাহলে রেস স্টার্ট হয়ে যাবে। আর এখানে এত জ্যাম কিসের? হ্যাঁ, এই রেসের স্টেশনে এরকম জ্যাম কিসের? আমরা তো রেস খেলতে এসেছি। দেখো বন্ধুরা, আমার ফ্র্যাঙ্কলিন মামা এখন সবগুলোকে উড়িয়ে দেবে। দেখো গাড়ি, হ্যাঁ দাও দাও দাও, ভালো করে দাও, এই ট্রাকগুলো অনেক লন্ডভন্ড করে দিচ্ছে। এই লোকগুলো আমাদের কি রেসে কি অংশগ্রহণ করতে দেবে না? আর এই পুলিশগুলো দাঁড়িয়েছে কেন? পুলিশের মাথা ফাটিয়ে দাও। হ্যাঁ, ঠিক কাজ করেছো। আরে ফ্র্যাঙ্কলিন মামা, আমার তো তস হইছে না, কখন আমরা রেসে অংশগ্রহণ করব? আর বৃষ্টিটাও তো থামছে না। দেখো বন্ধুরা, দেখো বৃষ্টিটাও থামছে না। আর লোকগুলো কখন আসবে? দর্শক কখন আসবে? মেডেল আমরা কখন পাবো? আজকে মেডেল আমরা নিয়েই যাব এখান থেকে। শিনচান তোর কথায় কি হবে রে? সব তোর কথায় কখনো হবে না, মেডেল তো আমি নেব। এই ডোরে তুই কোন ট্রাকটা চালাবি দেখ তো, এখনই তো রেস স্টার্ট হয়ে যাবে। এই এক কাজ কর তুই ভাই, তুই ভালো করে ট্রাকটাও ভালোভাবে চালাতে পারিস না, রেসে অংশগ্রহণই করতে হবে না তোকে। আর এই যে সিঙ্গাম স্যার, আপনি রেডি তো? আপনাকে কিন্তু ট্রাকটা চালাতে হবে, আর আমি চালাবো বন্ধুরা জিপ, দেখো না। আর এখানে কে আছে রে? বেরো 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 বলছি। ফ্র্যাঙ্কলিন মামা, এই গাড়িটা তো আমি চালাবো, এই রেসটা তো আমি জিতবো। তুমি এখান থেকে সরে যাও, এখান থেকে সরো 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 বলছি। তুই রেডি তো? এখনই কিন্তু শুরু হয়ে যাবে রে, জলদি জলদি রেডি হয়ে নে। থ্রি, এখনই শুরু হয়ে যাবে। 3, 2, 1, লেটস গো। ফ্র্যাঙ্কলিন মামা, রেস তো শুরু হয়ে গেল, আমরা তো চলতে শুরু করলাম। তুমি এখানে থেমে থেমে আছো কেন? তুমি গাড়িটা স্টার্ট করে নাও, জলদি জলদি স্টার্ট করো। শিনচান তুই তো রেডি হসনি, তোর গাড়িটা তো অন্য একজন নিয়ে চুরি করে চালাচ্ছে রে, আর তোরা তো দেখছি এখানে কিছুই করতে পারছিস না। দেখো বন্ধুরা, আমি রেসটা চলতে শুরু করলো, সমস্ত ট্রাক চলতে শুরু করলো, আর এদিকে আমার গাড়িটা দেখো বন্ধুরা ফার্স্টের দিকে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখো আমি কতটা খানিক এগিয়ে গেছি, আজকে আমাকে জিততেই হবে। দেখো বন্ধুরা, এরা আমাকে ধরে ফেলেছে প্রায়, আমি ওদের আগে আজকে জিতবই, জিতে সোনার মেডেলটা নেবই, সোনার ট্রফি নেব। আরে কিন্তু এ তো দেখছি আমার আগে একটা ট্রাক চলে যাচ্ছে রে, আমার গাড়িটা তো চলছেই না। এ কি অবস্থা, এ কি হচ্ছে রে? ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, তোমার আগে তো আমি চলে যাচ্ছি। সাইড দাও বলছি, আমি তোমার আগে যাব, আমি তোমার আগে যাব। আর এই ট্রাকগুলো তো আমাদের অনেক আগে চলে যাচ্ছে। আর ফ্র্যাঙ্কলিন মামা, তুমি তো গাড়িটা চালাতেই পারছো না, আমার কাছে দিয়ে দাও এরকম জিপ গাড়ি, আমি অনেকটাই আগে চলে যেতে পারতাম। আরে শিনচান তুই খুব পটপট পটপট করি, তোর একদিন কি আমার একদিন। আরে তুই যে লড়ছিস রেছে, তুই তো গাড়ি চালাতেই পারিস না। আর বন্ধুরা, এরকম অসময়ে বৃষ্টি চলে আসলো, আমাকে জিততেই হবে, যে করেই হোক রেসে জিততেই হবে। দেখো বন্ধুরা, সামনে আমার একটা ট্রাক আছে, এই ট্রাকটা 2 নম্বরে আছে, আমি এখন কভার করে দিলাম। হ্যাঁ,
এটাকে ওভারটেক করে দিলাম। দেখো বন্ধুরা আমার গাড়িটা দ্রুত চলছে, আমার গাড়িটার টায়ারটাও খুব শক্ত। আর এই তো দেখছি তোরা চলে এসেছিস রে, কিন্তু তোরা তো এখানেই রয়ে গেলি। বন্ধুরা দেখো আমার রেসিং শেষ হয়ে গেল আর এরাও চলে এসেছে। ফ্র্যাঙ্কলিন মামা জিও জিও, আমাদের ফ্র্যাঙ্কলিন মামা জিও, আমাদের ফ্র্যাঙ্কলিন মামা জিও কাপ পেয়ে গেছে, সোনার কাপ পেয়ে গেছে আমাদের ফ্র্যাঙ্কলিন মামা, জিতে জিতে ফার্স্ট হয়েছে। দেখো সবার আগে বন্ধুরা পৌঁছে গেছে আমার ফ্র্যাঙ্কলিন মামা, আমাদের ফ্র্যাঙ্কলিন মামা জিন্দাবাদ জিন্দাবাদ। শিনচান তুই থাম তো, এই মেডেলটা নিয়ে এখনই পুলিশের কাছে যেতে হবে, ঝন্টু পুলিশের কাছে এই মেডেলটা আমি দেখাতে হবে। আমরা যে রেসে যে ফার্স্ট হয়েছি এই জন্য আমাদেরকে মেডেলটা নিয়ে দেখাতে হবে ঝন্টু পুলিশের কাছে। জলদি চল, জলদি চাপ চাপ চাপ, এই সিঙ্গান স্যার চাপো তো, এই মোটু পাতলু দাদু জোরে জোরে চাপো, চেপে পড়ো। আমার বাইকটা কিন্তু অনেক দিন ধরে চলে না, আজকে নতুন পাম্প করে আনলাম, জলদি চলে চেপে পড়ো। ফ্র্যাঙ্কলিন মামা তুমি এই অসময়ে ঝন্টু পুলিশের কাছে কেন যাবা? ঝন্টু পুলিশ খুব একটা লোক ভালো না। এ যদি আমাদের কাপটা, সোনার কাপটা যদি চুরি করে নিয়ে নেয় তাহলে আমাদের বাড়িতে নিয়ে যে সোনার কাপটা রাখা হবে সেটা কি হবে? আর এদিকে তুমি তো দেখছি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলছো, তুমি তো রেস করতে পারছো কিন্তু এখানে তো বাইকটা ভালোভাবে চালাতে পারছো না, এই কি অবস্থা তোমার? আর তুমি তো দেখছি মানুষজনকে উপর দিয়ে উঠিয়ে দিবে, গাড়ির উপর দিয়ে উঠিয়ে দিচ্ছ, আবার এই তো দেখছি বাইকটা ভালো করে চালাতে পারছো না। আরে এ কি হলো? এ তো অ্যাক্সিডেন্ট করে ফেললে। আরে ফ্র্যাঙ্কলিন মামা এই লোকগুলোর উপর দিয়ে উঠিয়ে দাও তো, পারলে সাহস থাকলে, তা তো তোমার ক্ষমতা নেই, আবার দেখছি জাম করছো, কিন্তু আমার এদিকে তো বাইক থেকে কাপটা নিতেই হবে। আরে তুমি তো দেখছি থানায় চলে এসেছো। দেখো বন্ধুরা আমাদের ফ্র্যাঙ্কলিন মামা থানায় চলে এসেছে ঝন্টু পুলিশের সঙ্গে দেখা করতে। এই শিনচান তুই কথা না বলিয়ে আমাদের সঙ্গে চলে আয়। আরে ঝন্টু পুলিশ রেসিং তো শেষ হয়ে গেছে, আমরা তো প্রথম হয়েছি, কিন্তু তুমি আমাকে এই অসময়ে ডাকলে কেন বলো আগে ঝন্টু পুলিশ বলো। আরে ফ্রাঙ্কলিন তুই এসে গেছিস, ভালোই করেছিস। এক কাজ কর, গ্রানি নাকি স্টেশনে অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে গ্রানি নাকি চলে এসেছে, যে করে হোক আমাদের টমিকে বাঁচাতে হবে, আমাদের টমিকে নাকি ধরে নিয়ে চলে গেছে গ্রানি, যে করে হোক গ্রানিকে থানায় পুরে নিতে হবে। তোর প্রধান কাজ হলো এই গ্রানিকে ধরে ফেলা এবং নিয়ে আসা, জলদি জলদি যা। শিনচান ডরে তোরাও চেপে পড় বলছি জলদি। এই দেখ 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 নতুন একখান গাড়ি পেলাম, আমাদের ঝন্টু পুলিশ আমাদের এই গাড়িটা উপহার দিয়েছে। যদি গ্রানিকে আমরা ধরতে পারি তাহলে আমাদের এই গাড়িটা বাড়িতে গিয়ে দিয়ে দেবে, সম্পূর্ণভাবে দিয়ে দেবে। আর লোকগুলো সরছে না কেন দেখো বন্ধুরা, জলদি জলদি সর, না হলে বেতের বাড়ি খাবি। আর আমার এসব বলতেও ভালো লাগে না, দেখো বন্ধুরা এই লোকগুলো সরছে না। আর এই গাড়িটাতেও দেখছি লন্ডভন্ড গাড়ি, শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে। আরে দেখো গাইস, দেখো 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 লোকগুলো উঠছে, আমাদের গাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সব অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা দেখো, আমরা এখন যাব স্টেশন। বন্ধুরা আমাদের স্টেশন আজকে যেতেই হবে, যে করে হোক গ্রানিকে থানায় পুরে ভরতেই হবে। জান তুই চুপ কর, তুই দেখ না এই লোকগুলো কিরকম ভাবে উড়ে যায়, দেখেছো বন্ধুরা? আমরা এখন স্টেশনে চলে আসলাম, আমাদের এখন মেন টার্গেটই হলো আমাদের যে করেই হোক গ্রানি যেখানে আছে খুঁজে বের করতে হবে। এই সর লোকগুলো সরে পড়, আরে ডিস্টার্ব করিস না, ট্রেনটার ভিতরেও মনে হয় থাকতে পারে গ্রানি, যে করেই হোক খুঁজতে হবে। আরে আমাদের ফ্র্যাঙ্কলিন মামা তুমি এক কাজ করো, ট্রেনটা তো চলে যাচ্ছে, ট্রেনের ভিতরে উঠে পড়ো, দেখো খুঁজো। আরে ফ্র্যাঙ্কলিন মামা তুমি তো উঠতেই পারছো না, এখন কি হবে? ট্রেনটা তো চলে গেল, গ্রানির খোঁজ কি করে হবে? খুঁজবে কোথায় গ্রানিকে? আরে দৌড়াও দৌড়াও দৌড়াও। আরে এই তো পেয়ে গেছি গ্রানিকে, মনে হচ্ছে যেন গ্রানি এই স্টেশনের ভিতরেই আছে। আরে এই প্ল্যাটফর্মের উপরে থাকতে পারে, দেখো বন্ধুরা। আরে এই তো গ্রানি, গ্রানি তোকে পেয়ে গেছি রে আমরা। ওরে ফ্রাঙ্কলিন তুইও এসে গেলি, তোকে এখন আমরা পেদাবো আমরা। এখানে তুই কি করছিস? গ্রানি ভূত তুই আমার কিচ্ছু করতে পারবি না রে, তার আগে তোদেরকে আমি পেদিয়ে লাল করে দেব। এই যে লাঠিটা আছে দেখ না তোর কি করি, তোর এই বাচ্চা গ্রানিকে আমি শেষ করে দেব। হ্যাঁ এবার তোরা চল, ঝন্টু পুলিশ আমাকে বলেছে তোকে ধরে নিয়ে যেতে, জলদি জলদি আয়, না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। গ্রানি চাপ, তোকে থানায় যে করেই হোক পুরতে হবে আমাদেরকে। আরে আমাদের অর্ডার আছে, না হলে আমরা বড় অ্যামাউন্টটা পাবো কোথা থেকে? ঝন্টু পুলিশের কাছ থেকে যে করেই হোক এই গাড়িটা হাতিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা এই গাড়িটা আমাদেরকে গিফট দেওয়া হয়েছে, ঝন্টু পুলিশ আমাদের এই গাড়িটা গিফট দেবে আর নগদ 10 লাখ টাকা দেবে। আরে ফ্র্যাঙ্কলিন মামা এই তো কি, গ্রানিকে গাড়িতে চাপিয়ে
বসেছো? গ্রানির গায়ে তো গন্ধ, কিরকম মাংস পচা গন্ধ বেরোচ্ছে। আমার মনে হয় ওরা কোনো বাচ্চা টাচ্চা খেয়ে ফেলেছে। আরে কিরকম কিরকম মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, আমার তো আর সহ্য হচ্ছে না। আরে গ্রানি, তুই কি স্নান টান করিস না? গোসল টোসল কি করিস না রে? আরে নদীতে স্নান গোসল করে নিয়ে আসবি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর ওই গ্রানিটা গেল কোথায়? জলদি জলদি চল, থানায় পুড়ে দেবো তোকে। আরে ঝন্টু পুলিশ, গ্রানিকে তো তুলে নিয়ে আসলাম, কিন্তু গ্রানি তো অনেক বড়, থানার ভিতরে আটকানো যাচ্ছে না। ফ্রাঙ্কলিন, তোকে যে করে হোক এই গ্রানিকে বেঁধিয়ে ছোট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই তো পেরেছিস। এখন এদেরকে থানায় পুড়ে দিতে হবে। থানায় পড়, তুই খুব ভালো কাজ করেছিস ফ্রাঙ্কলিন। জলদি জলদি থানায় পুড়ে দে। বলছি আয় আয়, বলছি আয় গ্রানি আয়, এই থানার লকআপটা খুলেই দেখি। এখানে তোরা সবাই থাকবি, আর মোটু দাদু, শিনচান, তোরাও এখানে ঢুকে পড়। তোদের কিছুক্ষণের জন্য আটক করে রাখলাম। এখন আমাকে বন্ধুরা যেতে হবে কোথায় বলো তো? সেই ভুতুরে বাড়িটাতে যেতে হবে। এই গ্রানির বাচ্চাগুলো আমাদের টমিকে নাকি ধরে নিয়ে গেছে। ফ্রাঙ্কলিন, এখনই যা, জলদি জলদি যা, ওই গাড়িটাতে করেই যা। টমিকে যে করে হোক বাঁচাতে হবে। টমি নাকি অসুস্থ, ভুতুরে বাড়িতে নাকি গ্রানি নাকি টমিকে রেখে দিয়েছে। ওর বাচ্চাগুলো নাকি ওকে টর্চার করছে খুব। টমিকে যে করেই হোক বাঁচা রে, বাঁচা। ফ্রাঙ্কলিন মামা, জলদি চালো, জলদি চাপো, জলদি চাপো। বেশি দেরি হয়ে গেলে যে সমস্যা হবে টমির। টমি যে অনেকদিন ধরে কিছু খায়নি, ওর শরীর নাকি অনেক অসুস্থ হয়ে গেছে। শরীর দিয়ে নাকি মুখ দিয়ে নাক মুখ দিয়ে রক্ত হচ্ছে। গ্রানির বাচ্চাগুলো নাকি টমিকে অ্যাটাক দিয়েছে। আর যে করেই হোক তোমাকে বাঁচাতেই হবে। আর গাড়িটা এরকম ভাবে থেমে যাচ্ছে কেন? গাড়িটাও কি তুমি ভালোভাবে চালাতে পারো না? একটু আগে তো রেসিং এ মেডেল নিয়ে আসলে। আরে এই তো দেখছি টমি রে, আরে এই তো দেখছি টমি। এই লোকগুলো তোরা কোথায় রেখে দিয়েছিস? এই তো দেখছি টমিকে দেখা মিলেছে। আর এই লোকগুলো তোরা এখানে আটকিয়ে রেখেছিস কেন বাচ্চাটা অনেক দিন ধরে কিছু খায়নি। এই নে পেদানি খা, জলদি জলদি ছাড় বলছি ওকে, না হলে তোদের অবস্থা কেরাসিন করে দেবো আমি, তোদের ওপর গুলি চালাবো। হ্যাঁ, দিয়েই দিলাম। এরা কি আর কথা শোনে বন্ধুরা? এরা এরকম ভাবে ছাড়ে না, এদেরকে এক এক করে গুলি মারতে হয়। দেখো বন্ধুরা, মাথায় হেডশট দিয়ে দিলাম। আর এই দেখো, এই লোকটা আমার উপর তেড়ে আসছিল, দেখো এদেরকেও হেডশট দিয়ে দিলাম। আরে এ তো দেখছি কিরকম করছে, দেখো আমার সাথে মারামারি করছে, হাতাহাতি করছে। আরে তোকে বন্দুক দিয়ে মারবো না, তোকে লাঠি দিয়ে পিটিয়ে সোজা করে দেবো। দাঁড়া না, দাঁড়া বলছি, দাঁড়া। ফ্রাঙ্কলিন মামা, কিন্তু তোমাকে জন্তু পুলিশ কি টাকাটা কি দিল কি? হ্যাঁ, লাঠি দিয়ে পেটাও, লাঠি দিয়ে পেটাও। হ্যাঁ, তো এক এক করে সব শেষ করে দাও। যে করে হোক আমাদেরকে টমিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের আজকের দিনের কাজ কমপ্লিট। আমাদের ফ্রাঙ্কলিন মামার আজকের দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমাকে নাকি আমাদের ফ্রাঙ্কলিন মামাকে 20 লক্ষ টাকা দেবে। আর আমাদের তো মেডেল সাথে আছে। দেখো বন্ধুরা, যে করেই হোক আমাদের এই কাজগুলো সারতে হবে, তাহলে সেরা মিশন কমপ্লিট। দেখো বন্ধুরা, আমার ফ্রাঙ্কলিন মামার কাজ দেখো, সবাইকে মেরে দিল, একাই নায়কের মতো হিরো হয়ে গেছে। আর টমি, তুই জলদি জলদি বেরিয়ে আয় রে, জলদি জলদি বেরিয়ে আয়। তো ফ্রাঙ্কলিন মামা আমার না খুব মেরেছে, আমাকে 10 দিন ধরে খেতে দেয়নি, আমার খুব কষ্ট হয়েছে। এরা আমাকে আটকিয়ে রেখেছে, আমিও গাড়িতে চাপবো। আমি অনেক দিন ধরে খাইনি বন্ধুরা, আমার পেটে খুব খিদে, জল তৃষ্ণা পেয়েছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।